আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৮ ফেব্রুয়ারি রবিবার, সপ্তমী তিথি, সাথী নক্ষত্র, গণ্ডযোগ ও জন্মরাশি তুলা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আগামীকাল ৩টে রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। আর ৫ রাশি অবশ্যই সাবধান থাকতে বলব। এবং শেষ পর্যন্ত আলোচনাটা শুনলে জানতে পারবেন রাহুকাল, অশুভ সময়ে, শুভ সময় এবং শুভ সংখ্যা বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই শেষ পর্যন্ত প্রোগ্রামটা শোনা বা দেখার অনুরোধ রইল। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়েও সাকসেস পাননি, আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কেন আমার সাথে সাক্ষাৎ করতে বলছি? আপনি তো বহু জায়গায় গিয়ে আপনার সাকসেস পাননি। আমি কি করে আপনাকে সাকসেস দেব? এটাই তো আপনার মনে প্রশ্ন থাকতে পারে। আমি কেন বলছি? তারও একটা কারণ আছে। আমি কাউকে ছোট করছি না। দেখুন, যেখানে যাবেন সে হয়তো অ্যাস্ট্রোলজার, না হলে তান্ত্রিক, না হলে কবিরাজ, এরকম কিছু একটা হবে। একসঙ্গে সবটা কিন্তু জানা ব্যক্তি আপনি কখনোই পাবেন না। তাই আমার এখানে আসলে আমি এই ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমি নিজে অ্যাস্ট্রোলজার, তন্ত্র অর্থাৎ আমি অঘরী, এছাড়াও মাইন্ড ট্রেনার, রেইকি। এই মাইন্ড ট্রেনার, রেইকি এগুলো আপনারা জানতে পারবেন গুগলে গিয়ে সার্চ করলে। তাই আপনার কি প্রয়োজন আছে সেই অনুযায়ী আপনাকে আমি যেটা প্রয়োজন সেটা সাজেস্ট করব। সেখান থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন। কিন্তু আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে সেই অ্যাস্ট্রোলজার আপনার অ্যাস্ট্রোলজির মধ্যে যা আছে তাই দিয়েই আপনাকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করবে বা সেটাই আপনাকে বলবে করতে। এছাড়াও তান্ত্রিকের কাছে গেলে উনার তান্ত্রিকের যা জিনিস সেইগুলোই আপনাকে বোঝাবে। তার মধ্যে যদি আপনার কোনো সমস্যার সমাধান না হয়, তার তো কিছু করার নেই। কিন্তু আমার এখানে আসলে আপনি কোনো না কোনো রাস্তা অবশ্যই পাবেন। কারণ আমি একদিক ফলো করে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি না, সেটা সম্ভব নয়। একটা মানুষ সবকিছু করতে পারবে না একটা লাইন থেকে। যে কারণে আমি সব রকম দিক থেকে যার যেটা প্রয়োজন সেই জায়গা থেকেই আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি। তাই আমি একটা কথাই বলি, একবার হলেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। যদি আপনি প্রয়োজন এবং আপনার প্রয়োজনও অনুযায়ী কাউকে এখনো পাননি বা গিয়েও নানা জায়গায় আপনার সাকসেস আসেনি, একবার হলেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমার এখানে আপনি কিভাবে আসবেন সেটা একটু বলি। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, আপনি আসতে পারবেন। নদিয়া বীরনগর এবং তারাপীঠ আমি থাকছি। সরাসরি চেম্বারে এসে দেখা করতে পারবেন। যদি অনেক দূরে থাকেন, আপনি এখানে আসতে পারবেন না, সেক্ষেত্রে অনলাইনেও আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি। সরাসরি চেম্বার বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি, যেখানে আমি বসি সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ। আপনার যেখানে সুবিধা হয় সেখানে আপনি এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আপনি সরাসরি আসুন বা বাড়িতে বসে, দুটো ক্ষেত্রেই আপনাকে কিন্তু আগে থেকে নাম লেখাতে হবে। এর জন্য কি করতে হবে দেখবেন, আমাদের স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে 62। এই 62 নাম্বারে অবশ্যই কল করে আপনার নামটা লিখে দেবেন। তাহলে কি হবে? আপনি কিন্তু খুব সহজেই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন এবং আপনার সমস্যা নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান অবশ্যই করাতে পারবেন। এছাড়াও আপনি তো অনেক দূরে আছেন, সেখানে থেকেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। অবশ্যই সেটা অনলাইনের মাধ্যমে। প্রয়োজন আপনার আছে কিনা সেটাই হচ্ছে বিষয়। প্রয়োজন থাকলে অবশ্যই আপনি সাক্ষাৎ করে আপনার প্রয়োজন আপনি মেটাতে পারবেন। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি। এছাড়াও এখন আপনাদেরকে আমি আ আমন্ত্রণ করছি, সেটাই বলা উচিত। কারণ আমি সকলের উদ্দেশ্যে বলব, এই যে ১০ মহাবিদ্যা কালীবাড়ি আপনারা অনেক শুনেছেন নাম, বা যারা আমার সঙ্গে দেখা করতে আসছেন চেম্বারে তারা চেনেন। তারা তো চেনেনই, যারা এখনো আসেননি তাদের ক্ষেত্রেও আমার এই আজকের যে কথাটা বলছি ভালো করে শুনবেন। যদি মনে হয়
সম্ভব হবে অবশ্যই মন্দিরে বাৎসরিক অনুষ্ঠানে এসে যোগদান করবেন। এই বাৎসরিক আমার যে পূজা যে বছরে মানে অর্থাৎ যে ডেটে আমাদের এই মন্দির উদ্বোধন হয়েছিল, বাৎসরিক পুজো বলি, সেটা এই ২০২৬ সালে পড়েছে ফেব্রুয়ারি মাসের ১৬ এবং ১৭ তারিখ। ১৫ তারিখ থেকেই আমার এই মন্দিরে অনুষ্ঠান, পুজো সবটা মিলিয়ে আনন্দ সকলেই মিলে করবেন, সেটা আশা রেখে সকলের উদ্দেশ্যে আপনাদের আমন্ত্রণ জানাই। যারা সম্ভব হবে আসতে পারেন। বেরিনগর স্টেশনে নেমে রিকশা, টোটো, অটো ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পেয়ে যাবেন। বলবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাবো, আপনাকে নিয়ে চলে আসবে। কারণ অনুষ্ঠানের মধ্যে কাকে ফোন করবেন, কে ফোন ধরবে অসম্ভব ব্যাপার। তাই পথনির্দেশ বলে দিলাম কৃষ্ণনগর লোকাল আপনাকে ধরতে হবে, অন্য কোনো লোকাল ধরলে হবে না। আপনাকে নামতে হবে বীরনগর ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো, রিকশা, অটো সব আছে। আপনার যেটা ভালো মনে হয় সেটায় উঠবেন, বলবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাবো, আপনাদের নিয়ে চলে আসবে। সম্ভব হলে অবশ্যই একবার দর্শন করে যাবেন, বাৎসরিক অনুষ্ঠানে আসবেন। ভালো লাগবে এটা আমি বলতে পারি। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনার খারাপ বলছি, আপনি নিজেকে গুটিয়ে রাখুন, অ্যালার্ট থাকুন, খারাপটা ঘটবে না। আপনার ভালো বলছি, আপনি খুব সচেতন থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন বহু সুযোগ আসবে, গ্রহণ করুন, ভালোটা ঘটবে। তবে কানে শুনে কিছু পরিবর্তন হবে না, আপনাকে এপ্লাই করতে হবে। মেষ রাশির জাতক-জাতিকাদের সাবধান থাকতে বলব। খুব একটা ভালো আপনার আগামীকাল থাকবে না। শত্রু দ্বারা আপনার ক্ষতি হতে পারে, তাই সকলের সাথেই ভালো ব্যবহার করার চেষ্টা করুন এবং চোখ কান খোলা রাখুন। তা না হলে কিছু সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। বৃষ রাশির জাতক-জাতিকাদের শুভ, নানা দিক থেকে শুভ খবর এবং নানা জায়গা থেকে আপনার অর্থ এগুলো কিন্তু আসতে পারে, যেটা আপনার জন্য ভীষণ হেল্পফুল হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। মিথুন রাশি, সাবধান থাকুন। আপনার স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হতে পারে। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, অনেকটাই ভালো থাকবেন। তাছাড়া স্বাস্থ্য কিন্তু আপনার সাথে নাও দিতে পারে। কর্কট রাশির জাতক-জাতিকাদের ভীষণ শুভ, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। ব্যবসায়িক যারা আছেন তাদের জন্য শুভ, ব্যবসা কিন্তু ভালো চলবে, এতে কোনো সন্দেহ নেই। এছাড়াও যারা বেকার তাদেরও কিন্তু একটা ভালো সুখবর পেতে পারেন, যদি আপনার কর্কট রাশি হয়ে থাকে। সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব মিশ্র ফল পাবেন। আপনার সময় অবশ্যই আগামীকাল ভালো থাকবে। তবে ভালো থাকবে, আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকছে। ভালো তো অবশ্যই থাকবে, তার সাথে অর্থ একটু সংকট দেখা দিতে পারে। অ্যালার্ট থাকলে এটাকে আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। কন্যা রাশি, আমি বলব সাবধান থাকুন। আপনার পারিবারিক অশান্তি, ঝুট-ঝামেলা তৈরি হতে পারে। বিশেষ করে বিবাহিতদের জন্য সতর্ক থাকতে বলব। সাংসারিক জীবনে সমস্যা অবশ্যই কিন্তু থাকতে পারে। তাই অ্যালার্ট থাকুন, এগুলো অবশ্যই কন্ট্রোল করতে পারবেন। তুলা রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে, নানা দিক থেকে আর্থিক উন্নতি হতে পারে চোখে পড়ার মতো এবং বেকারত্ব দূর হতে পারে। বেকারদের কিন্তু কর্মের একটা যোগ তৈরি হবে। ফলে বেকারত্ব দূর হবে। তাই এটা কিন্তু অত্যন্ত শুভ, যদি আপনার তুলা রাশি হয়ে থাকে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। ধনু রাশির জাতক-জাতিকাদের কিন্তু আ সরি বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু বলব একটু সাবধান থাকবেন। আপনার যদি বৃশ্চিক রাশি হয় তাহলে কিন্তু হঠাৎ করেই আপনার আ একটা ছোটখাটো সমস্যা, অশান্তি, ঝামেলা পড়ে যেতে পারেন। এটা খুব কাছের লোক আপনার সঙ্গে শত্রুতা করে এই অশান্তির মধ্যে ফেলতে পারে। তাই অ্যালার্ট থাকলে এটাকে আটকাতে পারবেন। আর যদি মনে হয় জাস্ট এটা টাইম পাস, প্রোগ্রামটা দেখছি, তাহলে কিন্তু ভুল করবেন। তাই আমি অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি। তাই বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের বলব একটু সাবধান থাকুন। বন্ধু-বান্ধবী অবশ্যই বিশ্বাস করবেন, তবে একটু চোখ কান খোলা রেখে বিশ্বাস করুন। ধনুরাশির জাতক-জাতিকাদের শুভ, হঠাৎ করেই আপনার ভাগ্য বদলে যেতে পারে, নানা দিক থেকে সুখবর পেতে পারেন এবং আপনাকে কেউ এসে হঠাৎ হেল্প করতে পারে। সেই হেল্পটা আপনার জন্য অনেকটাই বড়। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। মকর রাশির জাতক-জাতিকাদের জন্যও কিন্তু শুভ সময়। প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলানো, আর্থিক উন্নতি এগুলো কিন্তু যোগ তৈরি হয়েছে। ফলে কি হবে? আপনার জীবনে কিন্তু উন্নতি হবে। আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবেন। অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এছাড়াও
কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু বলব যথেষ্ট আ সচেতন থাকতে হবে। তা না হলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন। কোন দিক থেকে? ব্যবসা ভালো চলবে না, ঋণ ধারে জড়িয়ে যেতে পারেন এবং আপনার স্বাস্থ্য খারাপ থাকতে পারে। সব দিক থেকে কিন্তু পিছিয়ে পড়ার সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের থাকছে। মীন রাশি শুভ। মীন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল আগামীকাল কিন্তু দেবে। তাই মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আমি যে কথাগুলো বলছি আপনি কিন্তু সবটাই মিলিয়ে নিতে পারবেন। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশি নিয়ে আমি আলোচনা করলাম, সবটাই কিন্তু এভারেজ এবং সর্বজনীন। তাই সেক্ষেত্রে কিন্তু আলাদা, আলাদা কারোর ধরে বলা সম্ভব নয়। তাই আপনি অ্যালার্ট থাকলে অবশ্যই নিজেই বুঝতে পারবেন আপনার কি করণীয়, কতটা আপনার সাথে মিলবে। এবার আসুন রাহুকাল। আগামীকাল রাহুকাল যা আমরা অশুভ সময় বলি, বিকেল ৪:০৫ থেকে সন্ধে ৫:২৯। এই সময়টা অশুভ এবং সারাটা দিনই শুভ থাকছে। এবার আসি লাকি নাম্বার। বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। আগামীকালের লাকি নাম্বার হলো ৫, ৮, ৬ এবং ৪। এটা ১২ টি রাশির জন্যই প্রযোজ্য। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।